আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন শর্ত সামনে এনেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তেহরান ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তি হতে হলে আগে লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ এবং দক্ষিণ লেবাননের মানুষের প্রতি ইরানের সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন। এবারে জানাবো, পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র আপাতত ইরানের সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থামেনি, বরং নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। ফলে আঞ্চলিক উত্তেজনা এখন আরও বহুমুখী জটিলতায় রূপ নিয়েছে। জানাবো, ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্পদের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান থমাস মেসি। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশটি সামরিক এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হামাসের ড্রোন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে শনিবার পরিচালিত এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তির নাম হামাম ঈদ এবং তিনি সংগঠনের ড্রোন নির্মাণ ও ড্রোন কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন বলে ইসরায়েল নিশ্চিত করেছে। এবারে থাকছে, ফিলিস্তিনিদের রক্ত প্রবাহ দেখতে চায় ইসরায়েলি নেতারা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনাকারী সংগঠন ও রাজনৈতিক নেতারা। তারা স্লোগান দিচ্ছেন, আমরা রক্ত প্রবাহ দেখতে চাই, তালগ্রামকে নিশ্চিহ্ন করো। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলার নিন্দা জানালো লেবানন। দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন প্রক্রিয়া বাধা সৃষ্টির অভিযোগ তুলে ইসরায়েলের চলমান সামরিক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে লেবানন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। লেবানন সেনাবাহিনী জানিয়েছে, গত মাসে ইসরায়েলের সঙ্গে হওয়া একটি কাঠামোগত চুক্তির আওতায় দেশের দক্ষিণাঞ্চলে পূর্ণাঙ্গ সেনা মোতায়েনের কাজ চলছে। তবে ইসরায়েলি হামলার কারণে এ প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। লেবাননে হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়, মোস্তফা খামেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন শর্ত সামনে এনেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, তেহরান ওয়াশিংটনের মধ্যে শান্তি চুক্তি হতে হলে আগে লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। একই সঙ্গে তিনি হিজবুল্লাহ এবং দক্ষিণ লেবাননের মানুষের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। একাধিক পোস্টে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর সাবেক নেতা হাসান নাসরুল্লাহ এবং ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু দক্ষিণ লেবাননের মানুষের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, অত্যাচারিত হলেও শক্তিশালী এই মুজাহিদদের রক্ষা করাকে ইসলামী প্রজাতন্ত্র ইরান তার কৌশলগত দায়িত্ব বলে মনে করে। আল জাজিরা বলছে, এমন সময় খামেনির এই বক্তব্য সামনে এলো যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধ এবং নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরুর খবর প্রকাশিত হচ্ছে। তেহরান অবশ্য আগেই জানিয়েছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে হলে লেবাননের ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। গত জুনে ওয়াশিংটনের সঙ্গে সেই করা সমঝোতার স্মারকের প্রথম ধারাতেই সেই শর্ত রাখা হয়েছিল। তবে পরে হরমুজ প্রণালী নিয়ে বিরোধের জেরে সেই সমঝোতা ভেস্তে যায়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির 28 তারিখে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধে প্রথম দিন তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হবার পর এবং লেবাননে ইসরায়েলের প্রায় প্রতিদিনের হামলায় মার্চে এই সংঘাতে জড়িয়ে পড়ে লেবানন। হিজবুল্লাহর দাবি, 2024 সালের আগের দফার সংঘাতের অবসানে হওয়া যুদ্ধবিরতি ইসরায়েল নিয়মিতভাবে লঙ্ঘন করেছিল। এ কারণেই তারা উত্তর ইসরায়েলে হামলা চালায়। এরপর গত 26শে জুন যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতা স্মারক সইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি কাঠামোগত চুক্তি সই করে। এতে ধাপে ধাপে লেবাননের দখল করা এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথাও বলা হয়। তবে প্রত্যাহারের কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি, বরং এতে বলা হয় হিজবুল্লাহ নিরস্ত্র হবার পরই ইসরায়েল দখল করা এলাকা থেকে সেনা সরাবে। তবে আলোচনায় অংশ নেওয়া ইরান এবং হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। চুক্তির প্রথম ধাপে 3টি পাইলট জোন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা থাকলেও রোববার লেবাননের সেনাবাহিনী অভিযোগ করেছে, নির্ধারিত এলাকা থেকে সেনা না সরিয়ে ইসরায়েল পুরো প্রক্রিয়া বাধা দিচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষীদের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর সঙ্গে আগের যুদ্ধবিরতি 10,000 বারেরও বেশি বার লঙ্ঘন করেছে ইসরায়েল। পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র আপাতত ইরানের সামরিক হামলা স্থগিত রাখলেও মধ্যপ্রাচ্যের সংঘাত থামেনি, বরং নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লোহিত সাগর উপকূলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে ইরান। ফলে আঞ্চলিক উত্তেজনা এখন আরও বহুমুখী এবং জটিলাকার রূপ নিয়েছে। টানা ১৩ রাত পার হবার পর গত শনিবার ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর থাকলেও হামলা আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে একই দিন ইরানও প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনায় নতুন করে কোনো পাল্টা হামলা চালানো থেকে বিরত ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। তবে আলোচনায় কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে কী ধরনের ভয়াবহ পরিণতি হতে পারে, সামগ্রিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে সেটাই স্পষ্ট করে দেখানো হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অস্ত্রের অপর্যাপ্ততার হিসাব, উপসাগরীয় মিত্রদের উদ্বেগ এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিবেচনা নিয়ে আপাতত হামলা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন অস্ত্রের মজুত সংক্রান্ত উদ্বেগের বিষয়টি সামনে আসার পরে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ আসে। তবে মধ্যপ্রাচ্যে সামরিক স্থিতিশীলতা ফেরাতে স্বস্তির মধ্যেই শনিবার ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা দেখা দেয়। বিশ্লেষকদের আশঙ্কা, এতে শুধু হরমুজ প্রণালী নয়, বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ লোহিত সাগরের বাবাল মান্দেপও ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে আবারও জোরালো হতে পারে ইয়েমেনের গৃহযুদ্ধ। হুদিদের সামগ্রিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো ও জিজান ইয়ানবো অঞ্চলে প্রধান স্থাপনায় হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের যাচাইকৃত ভিডিওতে জিজানের একটি তেল শোধনাগারের দিক থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে এ বিষয়ে সৌদি আরামকো কোনো মন্তব্য করেনি। সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়ানবুর দিকে ছোড়া 2টি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থাতেই প্রতিহত করা হয়েছে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্পদের উপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশটি সামরিক এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লিখেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, জ্বালানি মজুত কমেছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তাপণ্যের দাম বেড়েছে এবং দেশের ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে। মেসির ভাষ্য, এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী এবং পুরুষদের সেনাদের মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, ভোক্তাপণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে। সবই ইসরায়েলের জন্য, সব দোষ ওদের। রিপাবলিকান দলের এই আইন প্রণেতার মন্তব্য ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে থেকেও মেসি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও বিদেশ ব্যয়ের বিষয়ে সমালোচনায় মুখর ছিল। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামাসের ড্রোন কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর। গাজা উপত্যকার মধ্যাঞ্চলে শনিবার পরিচালিত এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করবার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহত ব্যক্তির নাম হামাম ঈদ এবং তিনি সংগঠনের ড্রোন নির্মাণ এবং ড্রোন কার্যক্রম পরিচালনার দায়িত্ব ছিলেন বলে ইসরায়েল নিশ্চিত করেছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামাম ঈদ সম্প্রতি হামাসের বিমান সংক্রান্ত এবং আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম পুনর্বাসনের চেষ্টা করছিলেন। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের ধাপে ধাপে অস্ত্র সমর্পণের শর্ত রাখা হয়েছিল। তবে বাস্তবে সেক্ষেত্রে এই চুক্তির বাস্তবায়ন অনেকাংশে স্থবির হয়ে রয়েছে। গাজা জুড়ে ইসরায়েল প্রায় প্রতিদিনই অভিযান চালিয়ে উপত্যকাটির বিভিন্ন অংশের উপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ বাড়িয়ে চলেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, অক্টোবরের চুক্তির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 1000 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।